আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, বর্তমানে অস্ট্রেলিয়ার ভিসা আসলে আসলে এই অস্ট্রেলিয়ার ভিসাটা পাওয়াটা কিন্তু একবারে যে চারটিখানি কথা বা একবার সহজে আমরা পেয়ে যাব আমাদের বাংলাদেশি এম্বাসি থাকা সত্ত্বেও, সেটা কিন্তু না। তার এই ভিসা পাওয়ার ক্ষেত্রে যে জটিলতা, বর্তমানে আসলে ভিসার রেশিওটা কেমন, বা কি কাজের ভিসাগুলো হচ্ছে, বা বর্তমানে কোন ক্যাটাগরির ভিসার রেশিওটা ভালো আছে, বা আগামী 2026 সালে ভিসার রেশিওটা কেমন হতে পারে, সে বিষয়ে কিছু তথ্য এই ভিডিওর মধ্যে তুলে ধরবো ইনশাল্লাহ। বর্তমানে আমরা অনেকেই বাংলাদেশ থেকে হোক, মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে মালয়েশিয়া থেকে অনেক হিউজ পরিমাণ অনেক লোক কিন্তু চাচ্ছে যে অস্ট্রেলিয়া দেশটিতে ভিজিট ভিসা নিয়ে যাওয়ার জন্য। তো বাংলাদেশ থেকেও সেটা কিন্তু কমতি না। মূলত যে কোনো দেশ থেকেই আপনি অস্ট্রেলিয়ার কথা শুনলে সবাই কিন্তু চায় যে যে কোনোভাবে এনি হাও আমি সেখানে পৌঁছানোর জন্য। তো মালয়েশিয়া থেকে আমরা যারা অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছি, দেখেন, অস্ট্রেলিয়া এমন একটি দেশ যা কিনা ইউরোপের মতোই একবারে সামঞ্জস্যপূর্ণ, সবটু কিন্তু সেরকমই। তো আমরা বাংলাদেশিদের ক্ষেত্রে, বাংলাদেশি পাসপোর্টধারী যে সমস্ত আমরা যারা আছি, তাদের ক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে যে জটিলতা, সেটা হচ্ছে যে বাংলাদেশি পাসপোর্ট দিয়েও মানে খুব সহজে যে ভিসা আমরা পাবো তা কিন্তু না। তো এখান থেকে কাজের ভিসা নিয়ে আপনি অস্ট্রেলিয়াতে যেতে হলে যে ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন, সেগুলো কিন্তু আসলে সঠিকভাবে আমরা যে সমাধান করতে পারবো তাও কিন্তু না। দ্বিতীয় কথা হচ্ছে যে ভিজিট ভিসার ক্যাটাগরি যেটা, মূলত এই মালয়েশিয়া থেকে আপনাকে যদি অস্ট্রেলিয়া থেকে কেউ যদি ইনভিটেশন করে, মানে আপনাকে ইনভিটেশন লেটার পাঠায়, তাহলে কিন্তু খুব সহজেই আপনি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা নিয়ে যেতে পারবেন। আর এর মধ্যে মূল যে বিষয়টা, সেটা হচ্ছে কি ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন, সে বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। রিকোয়ারমেন্টসের মধ্যে কিন্তু অনেক ধরনের রিকোয়ারমেন্টস আছে। যেমন ধরেন আপনার পাসপোর্ট, আপনার ছবি, আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার কাভার লেটার, ফরওয়ার্ডিং লেটার, এবং সাথে সাথে আপনার হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার হোটেল রিজার্ভেশন, টিকিট রিজার্ভেশন, বিভিন্ন ধরনের আনুষঙ্গিক আরও অনেক ধরনের, যদি ইনভিটেশন থেকে থাকে তাহলে তো ইনভিটেশন লেটার। আর ভিজিট ভিসা নিয়ে এখান থেকে অস্ট্রেলিয়ার জন্য দাঁড়াতে প্রচুর পরিমাণ যে ব্যাংক সলভেন্সি যে সার্টিফিকেটটা, সেটা কিন্তু অনেক ভালো স্ট্রংলি দেখাতে হয়। আপনি যেন তেনভাবে হুটহাট করে একটা জমা দিয়ে দিলেন, সেটা দিয়ে আপনাকে ভিসা দিয়ে দিবে তা কিন্তু না। সুতরাং ভাই, এই ভিজিট ভিসার ক্ষেত্রেও আমরা যারা আবেদন করতে চাচ্ছি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে ভালোভাবে ওই ধরনের প্রিপারেশন নিয়ে কিন্তু আবেদন করতে হবে। আরেকটি বিষয় দেখেন, আমাদের বাংলাদেশ থেকে আমরা যারাই আবেদন করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করবেন যে বাংলাদেশ থেকে প্রফেশনালি আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন, যেমন রেস্টুরেন্টের ভালো পরিমাণে বড় ক্যাটাগরির একজন আপনি শেফ, এবং সাথে সাথে প্রফেশনাল যে সমস্ত টেকনিশিয়ান বা যেই বড় বড় নার্স, ডাক্তার এবং প্রকৌশলী বিভিন্ন ধরনের যেই প্রতিষ্ঠানগুলোতে যারা আছেন, মূলত এই সমস্ত কাজের ক্ষেত্রে কাজের ভিসাগুলা কিন্তু খুব সহজেই পাওয়া যায়। বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো কিন্তু তারা কিন্তু সার্কুলার দিয়ে দেয় অনলাইনে। তো সেখান থেকে অনেকেই কিন্তু আবার এগুলো যাচাই বাছাই করে, যারা ওইভাবে অভিজ্ঞ, তারা কিন্তু আবার সার্কুলারগুলা থেকে তারা আবেদন করে, এবং সেভাবে তারা অনলাইনে ইন্টারভিউ দিয়ে কিন্তু তারা ওইভাবে কাজগুলা নিয়ে নেয় বা কাজ করার জন্য অ্যাপ্লিকেশন করে, সেখানে কিন্তু তারা অস্ট্রেলিয়াতে যেতে পারে। কিন্তু নর্মালি সাধারণ যে শ্রমিক যারা আছে, একবারে নর্মাল ওয়ার্কার, তাদের ক্ষেত্রে কি হয় দেখেন, তারা যে কোনো কোম্পানি লোকালভাবে প্রথমে সার্কুলার দেয় তার ডিস্ট্রিক্ট বা জেলাতে, ওই লোকাল লোকজন যদি না যায়, পরবর্তীতে সে ফরেন ওয়ার্কার হায়ার করে নিয়ে আসতে পারে। আর অস্ট্রেলিয়াতে এই যে আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে শ্রমিক নেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা, সেটা একবারে নগণ্য বা কম। সুতরাং আমরা চাইলে যে হুটহাট করে আমরা যেতে পারবো তা কিন্তু না। তবে কোনো ব্যক্তি বা মালিক যদি আপনাকে সেখানে নিতে চায়, তাহলে কিন্তু সেটা সম্ভব। এবং আরেকটি বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি যদি আপনার জন্য, আপনার হয়ে ডকুমেন্টসগুলো রেডি করে বা সম্পূর্ণ কাগজপত্রগুলো যদি সাবমিশন করে যদি আপনার জন্য যদি কাজ করে, তাহলে কিন্তু ভাই অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে আপনি যেতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, যদি ভিজিট ভিসার জন্য যদি আপনাকে কেউ ওই ধরনের তদারকি করে, আপনার পিছনে থেকে যদি উনি যদি আপনার জন্য যে ধরনের স্টেপ বাই স্টেপ ডকুমেন্টসগুলো প্রয়োজন, সেগুলো যদি আপনার জন্য জোগাড় করে বা আপনার জন্য প্রস্তুতি নিয়ে করতে থাকে, তাহলে এক পর্যায়ে আপনি ভিজিট ভিসা নিয়ে যেতে পারবেন। এখন এই যে কাজগুলা, এই কাজগুলো আসলে আমাদের সহজভাবে আমরা, অনেকেরই কিন্তু আত্মীয় স্বজন আছে বা বন্ধু বান্ধব আছে, পাড়া প্রতিবেশী আছে, কিন্তু কেউ কারোর জন্য এতটুকু কাজ করে না, বা কেউ করতেও চায় না, বা এই ঝামেলায় কেউ নামতেও চায় না।
অনেকে আছে কেউ কাউকে নিতেও চায় না। তো ভাই, যে যেভাবে যাচ্ছে অনেকেই যাচ্ছে, যার রিজিকে আছে কপালে আছে সে যাচ্ছে, কিন্তু মূল বিষয়টা আপনাকে বুঝতে হবে, যদি আপনি নিজে নিজে এই কাজগুলা, বিশেষ করে ভিজিট ভিসার কাজটা আপনি করতে চান, তাহলে আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। ভিজিট ভিসার জন্য বাংলাদেশ থেকে আমরা আবেদন করার ক্ষেত্রে যে ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন, এই রিকোয়ারমেন্টসগুলো A to Z ফুলফিলভাবে একটা একটা করে সম্পূর্ণ সব কিছু আপনি আপনার পাসপোর্টকে, আপনার ডকুমেন্টসগুলোকে আপনি স্ট্রংলি ওইভাবে তৈরি করবেন, যেন ইন ফিউচারে মানে ভবিষ্যতে কোথাও যে কোনো এনি হাউ আপনি দাঁড়ালে আপনি ভিসা পাওয়ার যোগ্য হিসেবে একজন ব্যক্তি হিসেবে চিহ্নিত হন। যেহেতু আমাদের বাংলাদেশে এম্বাসি আছে, অবশ্যই অবশ্যই আমাদেরকে ভিসা দিবে। তবে ভিসা দেওয়ার পূর্ববর্তী পর্যায়ে আমি আবারও বলতেছি, কি ধরনের রিকোয়ারমেন্টসগুলো প্রয়োজন A to Z প্রত্যেকটা রিকোয়ারমেন্টস আপনি ফিল আপ করেন, এবং এর পরবর্তীতে আপনি ভিসা অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে ফিল আপ করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অ্যাপয়েন্টমেন্টের ডেট অনুযায়ী আপনি সেখানে গিয়ে ফাইল সাবমিশন করেন। ভিসা পাওয়ার সম্ভাবনা 99%। এই হচ্ছে মূল বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।